আমি যাই করি না কেন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ির থেকে আসলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আবার দেখো না, কাল ছিল সানডে, আর সানডে হলে না মনটা খুব খারাপ লাগে, মনে হয় না কোথাও ঘুরে আসি, কারণ সদ্য সদ্য বাড়ির থেকে ঘুরে এসেছি, মনটা মানছিল না, তাই জন্য আবার বেরিয়ে পড়লাম। পুজো টুজো দিয়ে সকালবেলায় বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, যে বাড়ি যাব। তো আমরা স্টেশনে এসে গেছি, একটা ট্রেন চলে গেল। তো আমরা যাব 3 নম্বর প্ল্যাটফর্মে, আমি দাঁড়িয়ে আছি। তো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাব চাকদায়, কারণ হলো তোমাদের সঙ্গে তো আগে শেয়ারই করেছি যে আমি চাকদা আর নৈহাটি আসা যাওয়া প্রায়ই হয়, আমি এই ভিডিও অনেকবার দিয়েছি। তো দেখো, ট্রেনে উঠে গেছি, গ্যালোপিন আমি লালগোলা ধরেছি। আমার একটা মনে সংশয় ছিল যে ট্রেনটা দাঁড়াবে কি না, কারণ চাকদার থেকে নৈহাটির দূরত্ব অত বেশি না। তবে এই ট্রেনটা এত ফাঁকা, একটু মনের মধ্যে মানে টেনশন হচ্ছিলো যে দাঁড়াবে কিনা। যাই হোক, দাঁড়িয়েছে, স্টেশনে এসে নেমে আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো না, বাড়িতে এসে একটা কাণ্ড দেখে তো আমি অবাক, যে একটা আমাদের মামাবাড়ি যে লিচু গাছ আছে, আমি আগের ভিডিওতে পোস্ট করেছি, পরেও আবার আর একটা পোস্ট করব। লিচু গাছের পুরো ডাল ভেঙে গেছে। আর এই লিচুগুলো খাওয়া যায়? তোমরাই বলো। এত টক এই লিচুগুলো, একটা দুটো শ্বাস মানে ভেঙে খাচ্ছিলাম, দেখছিলাম ভেতরে মানে পুরো শ্বাস কেবল বসেছে। আর এই লিচুগুলো না খুব ভালো, মানে বোম্বাই লিচু বলে এটাকে, পাকলে মানে চিনির মতো মিষ্টি, আর বীজটা খুব ছোট্ট। তো দেখে এত কষ্ট হলো যে এত বড় ডালের মধ্যে গোছা ভর্তি লিচু। আর এদিকে দেখো আমার গুগলু সোনা এসে গেছে। আর এইদিকে আর একটা পুচকুকে তোমাদের সাথে শেয়ার করছি, পরে আবার আর একটা ভিডিও নিয়ে আসবো।